শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচর শহরের প্রেমতলা পয়েন্ট, হাসপাতাল রোড, মেডিকেল রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। অল্প বৃষ্টিতেই বড় বড় গর্তে জল জমে দুর্ঘটনা ঘটছে, আহত হচ্ছেন সাধারণ মানুষ। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে শহরের রাস্তাঘাট বা মহাসড়ক নির্মাণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বিজেপি সরকারের উন্নয়নের দাবিকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, বরাক উপত্যকা ও শিলচর শহরে দৃশ্যমান উন্নয়নের প্রমাণ সরকার দেখাতে পারবে না। পাশাপাশি পৌরসভার অর্থ ব্যয়ে স্বচ্ছতার দাবি জানিয়ে অভিজিৎ পাল বলেন, জনগণের টাকায় কিভাবে ব্যয় হচ্ছে তার হিসাব প্রকাশ করা উচিত। তিনি অবিলম্বে শিলচর শহরের রাস্তাঘাট সংস্কার এবং মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানান। একবার এসে প্রধানমন্ত্রী শিলান্যাস করবেন, তারপর আবার নতুন করে রোডম্যাপ বনবে, তারপর আবার নতুন করে ল্যান্ড অ্যাকুইজিশন করা হবে, তারপরে আবার নতুন করে স্যাংশন দেওয়া হবে। এটা শেষ হবে কবে সেটার কোনো ইয়ে নেই। আজকে যিনি শিলচরের বিধায়ক হয়েছেন, উনি সাংসদ থাকাকালীন 5 বছরে 10 বার উনি মহাসড়কে ভিজিটে গিয়েছিলেন এবং প্রত্যেক বছর আপনাদেরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। যদি শীতকালে গিয়েছিলেন তো বলেছিলেন গ্রীষ্মকালে কাজ সম্পূর্ণ হবে, ফেব্রুয়ারিতে সম্পূর্ণ হবে। আর যদি ফেব্রুয়ারিতে গিয়েছিলেন, মার্চে গিয়েছিলেন তো বলেছিলেন ডিসেম্বরে সম্পূর্ণ হবে। তারপর আমরা দেখলাম গত 1.5 বছরে আমাদের যিনি কাঁচা জেলাতে মন্ত্রী হয়েছেন, উনিও 2-3 বার মহাসড়ক ভিজিটে গিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বরাক উপত্যকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফেব্রুয়ারির ভিতরে মহাসড়ক অনুমোদন করা হবে। এখন পর্যন্ত মহাসড়কের কাজ সম্পন্ন হয়নি, আরো 2 বছরে কাজ সম্পন্ন হবে না। এই হচ্ছে ওনাদের বাউতাবাজি। বারবার ওনারা একটার পর একটা ফ্লাইওভার নিয়ে হোক, ব্রডগেজ নিয়ে হোক, মহাসড়ক নিয়ে হোক। আজকে ব্রডগেজ নিয়ে ওনারা যখন সরকার আসার সাথে সাথে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল 90% কাজ সম্পূর্ণ হয়ে গেছিল, শুধু রেলওয়ে ট্র্যাক বসে ওনারা বা করেছিলেন। কিন্তু আজকে মহাসড়ক ওনাদের ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বে 12 বছরে কোনো মহাসড়কে 34 কিলোমিটার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আজকে লজিস্টিক পার্ক কোথায় গেল? তাহলে তো আমার বরাকে কিছু ছেলে মেয়েদের কর্মসংস্থান হতো। আজকে একই সাথে 5 গ্রাম পেপার মিল এবং জাগিরোড পেপার মিল বন্ধ হয়েছে। কিন্তু জাগিরোড পেপার মিল আমরা দেখলাম যে টাটা সেমিকন্ডাক্টর এসে এখানে কাজও প্রায় শেষ হওয়ার পথে। এখানে এত বড় একটা প্রকল্প হয়েছে যে আজকে আসামের অনেক ছেলেমেয়েরা এখানে কর্মসংস্থান হবে। কিন্তু 5 গ্রামের ক্ষেত্রে কেন বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার কি জবাব দেবেন যে আজকে এখানে 10 বছর ধরে সেটা বন্ধ অবস্থায় আছে, পতিত অবস্থায় আছে? এখানে কেন একটা শিল্প প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান এখানে আনা হয় না যে বরাকের ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ করার জন্য? আজকে আর মানুষকে ভুল বুঝে লাভ হবে না। ওনারা নতুন করে সরকারে আসেননি, নতুন করে মন্ত্রী হননি। ওনাদের দলের সরকার আজকে 12 বছর ধরে চলছে, 11 বছর ধরে চলছে। আজকে ওনাদের প্রয়োজন যে বরাক উপত্যকার সম উন্নয়নের কথা, শুধু মুখে সম উন্নয়ন বললে হবে না। আজকে সম উন্নয়নটা আপনারা দেখান মানুষকে যে এই উন্নয়নটা বরাক উপত্যকা হয়েছে, বরাক উপত্যকা কতটা ব্রিজ হয়েছে, বরাক উপত্যকা রাস্তাঘাটে কি অবস্থা। আজকে বিশেষ করে আমাদের বরাক উপত্যকার লাইফ লাইন NH6, এই NH6 এ আজকে যে দুরবস্থা, আজকে এদিকে মানুষ যাতায়াত করতে পারছে না। তার মধ্যে গত 2 দিন ধরে বুমরা সেতু বন্ধ থাকায় আজকে হাজার হাজার ট্রাক, যে পণ্যবাহী ট্রাক গুলা বরাক উপত্যকা তথা ত্রিপুরা এবং মিজোরামের খাদ্যদ্রব্য নিয়ে যেগুলা ট্রাক আজকে রাস্তার মধ্যে আছে, সেই বুমরা সেতু আজকে 2 দিন ধরে বন্ধ, যেটা আমাদের বরাক উপত্যকা লাইফ লাইন। আজকে বরাক উপত্যকা মন্ত্রীর দায়িত্ব এখানে এসে জনসাধারণের মতামত সংগ্রহ করা, দেখিয়ে নতুন করে বাবা পুরানো কিছু নয়। আগে আপনি সেই NH6 এর রাস্তার হাল অভিজ্ঞতা ফিরান। আজকে যাতে NH6 এর দিকে বরাক উপত্যকা তথা ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের আজকে লাইফ লাইন। আজকে একটা পেশেন্ট যদি আমাদের নিয়ে যেতে হয় তো এই রাস্তার উপর নিয়ে যেতে হয়, যে রাস্তা আজকে 2 দিন ধরে বন্ধ আছে। রেড কার্পেট পাতিয়ে কাদার উপর ডাকা হয়েছিল করিমগঞ্জে। আজকে ওনারা কি অবগত না? ওনারা কি শিলচরের এতদিন ধরে শিলচরের বাসিন্দা, কাছাড়ের বাসিন্দা, কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয় করিমগঞ্জের বাসিন্দা। সেটা নতুন করে জনসাধারণের মতামত হওয়ার কি ব্যাপার আছে এখানে? যে শিলচরের আজকে যে বরাক উপত্যকা রাস্তাঘাটের যে বেহাল সমস্যা, আজকে বিশেষ করে শিলচর শহর যদি আমরা দেখি তাহলে এই যে আজকে ক্যাপিটাল ট্রাভেলস টু মেডিকেল কলেজ অব্দি যে রাস্তার যে ভয়ানক অবস্থা, যেখানে সাধারণ মানুষ চলাচল করার মতো মানে উপযুক্ত নয়, যেখানে আজকে একটা রোগী রাস্তার মধ্যে মৃত্যু হয়, আজকে একটা ডেলিভারি পেশেন্ট রাস্তার মধ্যে জ্বালা যন্ত্রণা ভুগতে হচ্ছে, রাস্তার মধ্যে প্রসব হচ্ছে, এই অবস্থা শিলচর মেডিকেল রোডে, যেটা লাইফ লাইন শিলচর শহরে। সেই রাস্তা নিয়ে আজকে ওনারা আবার সরকার হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর একবার NHADS দিয়ে যে মেরামতের কাজটুকু এখন পর্যন্ত শুরু করা হয়নি। আজকে রাঙ্গির খাল, যে রাঙ্গির খালের কাজ 2022 ইংরেজি ডিসেম্বর মাসে এসে মুখ্যমন্ত্রী এখানে শিলান্যাস করেছিলেন,
এবং দেখবেন এখানে সাইনবোর্ড আছে, এখানে 1 বছরের ভিতরে কাজ সম্পূর্ণ করার কথা। এখন পর্যন্ত 40% কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আবার শোনা যায় নতুন করে ওনারা মাস্টার ড্রেনেজের রোড ম্যাপ বানাবেন। তাহলে এই যে টাকাগুলো, সরকারি টাকাগুলা, সেটা কিসের জন্য? এটা কি গত 5 বছরে যারা প্রতিনিধি ছিলেন তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করার জন্য ছিল, না এটা অপচয় করার জন্য সেই ফান্ডগুলা স্যাংশন করা হয়েছিল? তাদের সরকার ছিল। আজকে এনএইচআইডিসিএল রাস্তার উপর দেখা যায় পিডব্লিউডির ফান্ড, সেই পিডব্লিউডির ফান্ড দেওয়া হয়েছিল এনএইচআইডিসিএল রাস্তার উপর যে ড্রেন বানানোর জন্য। আমরা দেখেছি একজন ঠিকাদার এনএইচআইডিসিএল মেরামতির কাজ পেয়েছিলেন, পিডব্লিউডি ড্রেনের কাজও পেয়েছিলেন। সেই কাজ আজকে যে এনএইচআইডিসিএল যে রিপেয়ারিং এর কাজ হয়েছিল 2023-24-এ, সেটা আজকের দিনে অবস্থা নেই। 1 বছরের মধ্যে সেই কাজ শেষ। ড্রেনের কাজ হয়েছিল, সেই ড্রেন আজকের দিনে মন্ত্রী বলছেন যে সেই ড্রেনগুলা স্লোপ মিলানো যাবে না, নতুন করে মাস্টার ড্রেনেজ বানানো হবে। কেন সেটা 10 বছর আগে বানানো হলো না? কেন ওনাদের ডাবল ইঞ্জিনের সরকার ছিল সেন্ট্রাল এবং স্টেটে, কেন ওনারা একবারে মাস্টার প্ল্যান বানিয়ে এখানে কাজ শুরু করেননি? বারবার জনসাধারণের টাকা লুট করা হবে উন্নয়নের নামে, বারবার মানুষকে হেনস্থা করা হবে যে এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে বলে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। আমরা দেখেছি গত 5 বছর অনেক মানুষ ঘর থেকে ডেড বডি পর্যন্ত বার করতে কষ্ট হয়েছে যে এখানে ড্রেনের কাজ চলছে। মানুষও সহ্য করেছেন যে না ঠিক আছে, আমাদের একটা ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের ড্রেন হচ্ছে, ঠিক আছে আমরা কিছুদিন কষ্ট করে চলে যাই। সেই ড্রেনের কাজগুলো আজকের দিনের মধ্যে সম্পূর্ণ হয়নি। আবার বলা হয়েছে নতুন করে এখন বানানো হবে, মাস্টার প্ল্যান বানানো হবে, আবার ল্যান্ড একুইজিশন করা হবে। এই শিলচরে মানুষকে, বরাক উপত্যকার মানুষকে কতবার ওনারা নতুন নতুন করে টুপি পিন্ধাবেন, কতবার করে নতুন করে মানুষের কাছ থেকে আবার এই মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বারবার উন্নয়নের নামে এখানে করা হবে। আজকে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা 2022 ইংরাজিতে সেটা করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল। 2023 ইংরাজিতে আমরা দেখেছি সেটা বাজেটে সেটা স্যাংশন দেওয়া হয়েছিল। 2026 ইংরাজিতে আমরা দেখলাম বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি করে প্রধানমন্ত্রী এসে সেই ফ্লাইওভারের শিলান্যাস করলেন। ভালো কথা। আজকে বলছেন মন্ত্রী বলছেন যে এখন ল্যান্ড একুইজিশনের নামে 147 কোটি টাকা স্যাংশনের জন্য ফাইলটা মুখ্যমন্ত্রীর টেবিলে পড়ে আছে। তার মানে এখন পর্যন্ত ল্যান্ড একুইজিশনের জন্য ফান্ড স্যাংশন হয়নি, আর প্রধানমন্ত্রী এসে এখানে শিলান্যাস করে গেছেন শুধু নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য। প্রধানমন্ত্রী এসে এখানে যেখানে ল্যান্ড একুইজিশন করা হয়নি, ল্যান্ড একুইজিশনের ফান্ড স্যাংশন করা হয়নি, সেখানে এসে ফ্লাইওভারের শিলান্যাস করা হয়েছিল। শিলচর আজকে ওনার সমন্বয়ের কথা বলছেন। আমরা দেখেছি যে 2023 ইংরেজিতে কাজ শুরু হয়েছিল ব্রহ্মপুত্র নদীর উপরে একটা ব্রিজ, যেটা 1.5 বছরের মাথা সেই ব্রিজ আজকে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী এসে। আমাদের এখানে একটা ফ্লাইওভার 5 বছর ধরে আমাদেরকে শুধু ঘোষণার পর ঘোষণা দেওয়া হচ্ছে, সেটার জন্য আবার ডিমান্ড কমিটি বানাতে হচ্ছে। আমরা তো দেখিনি আসামের কোনো জায়গাতে কোনো ব্রিজ বানাতে গেলে, কোনো ফ্লাইওভার বানাতে গেলে, কোনো উন্নয়নমূলক প্রকল্প হতে গেলে ডিমান্ড কমিটি বানাতে হয়, ডিমান্ড কমিটি দিয়ে ডিমান্ড দিতে হয়, সেটা আমরা কোনো জায়গাতে দেখিনি।